বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসার অন্যতম প্রতিচ্ছবি ২১শে বইমেলা। প্রতি বছর ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির প্রাঙ্গণ ও সরোয়ার্দী উদ্যানে বসে এ মহোৎসব। এবছর আমি বইমেলায় গিয়েছিলাম আর সেই অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। ১৯৭২ সালে বাংলা একাডেমি চত্বরে ক্ষুদ্র পরিসরে শুরু হয়েছিল এই মেলা, যা পরবর্তী সময়ে দেশের বৃহত্তম বই উৎসবে পরিণত হয়। ভাষা আন্দোলনের স্মৃতিবাহী এ মেলা শুধুমাত্র বই কেনাবেচার জায়গা নয়, এটি সাহিত্যপ্রেমীদের মিলন মেলা, নতুন বইয়ের উন্মোচনের কেন্দ্রস্থল এবং বুদ্ধিবৃত্তিক আলোচনার ক্ষেত্র। প্রতি বছর লেখক, পাঠক, প্রকাশক, গবেষকরা এই মেলায় একত্রিত হন, যা আমাদের ভাষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Without practice, you will not be able to speak in English in your life. That's why I would suggest you should practice every day, at least 5 minutes. 5 minutes one day. Best of luck. ২১শে বইমেলা বইপ্রেমীদের জন্য হলেও বাস্তবতা হলো এখানে অনেকেই শুধু ঘুরতে আসে। বই কেনার তেমন কোনো আগ্রহই থাকে না। বিশেষত বিকেল ও ছুটির দিনে বইমেলা হয়ে যায় এক প্রকার বিনোদনের জায়গা। বন্ধুদের সঙ্গে আড্ডা, সেলফি তোলা, ভিডিও করা কিংবা খাবার খাওয়ার উদ্দেশ্য নিয়েও অনেকেই আসে। অনেক দর্শনার্থী স্টলে ঢুকে শুধু বই নাড়াচাড়া করে, দাম জিজ্ঞেস করে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই কেনে না। কিছু মানুষ আবার শুধুই সস্তা বা ফ্রি বইয়ের খোঁজে থাকে। তবে সত্যিকারের বইপ্রেমীরা নির্দিষ্ট তালিকা নিয়ে আসে, স্টলগুলোতে ঘুরে তাদের পছন্দের বই সংগ্রহ করে এবং নতুন লেখকদের বইও কিনে পড়ার চেষ্টা করে। বইমেলায় সবচেয়ে চমৎকার ব্যাপার ছিল লেখক পাঠক সাক্ষাৎ। অনেকে তাদের প্রিয় লেখকের কাছ থেকে বইয়ে স্বাক্ষর নিয়েছেন, আড্ডা দিয়েছেন, ছবি তুলেছেন। এছাড়া বিভিন্ন সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বইপ্রেমীরা দারুণভাবে অংশ নিয়েছেন। বাইবেল, কোরআন ও বিজ্ঞান। কি আছে এটার ভিতরে? মনে করেন যে ইসলাম নিয়ে বাইবেল নিয়ে গেল। যারা বইমেলায় যেতে চান তাদের জন্য কিছু জিনিস খেয়াল রাখা উচিত। বিকেলের দিকে গেলে বেশি ভিড় পাওয়া যাবে, তাই দুপুরে যাওয়াই ভালো। আগে থেকে পছন্দের বইয়ের একটি তালিকা করে নিলে কেনাকাটা সহজ হবে। ছুটির দিনগুলোতে স্টলগুলোর সামনে বেশ ভিড় হয়, তাই একটু ধৈর্য ধরে ঘুরতে হবে। পানি ও হালকা নাস্তা সাথে রাখলে আরামদায়কভাবে সময় কাটানো যাবে। স্টলের মানচিত্র দেখে নির্দিষ্ট প্রকাশনীগুলো খুঁজে বের করলে সময় বাঁচবে। কি করছেন? বিয়ে করছে। বিয়ে করলে তো এই জন্য ভাবছি বইটা পড়াবো। বিয়ে করার পর লস করলে সমস্যা, বুঝলেন না? লস তো লস। মেলার এক স্টলে নতুন এক উদ্যোক্তার তৈরি রোবট দেখতে পেলাম, যা মানুষের হাত স্ক্যান করে তার অনুকরণ করতে পারে। আমি হাত নাড়িয়ে এর কার্যকারিতা পরীক্ষা করার চেষ্টা করলাম, যা সত্যিই বিস্ময়কর অভিজ্ঞতা ছিল। যদিও এটা বইমেলা, এরপরও বের হওয়ার পথে বেশ কিছু ফাস্টফুড ও শুকনো খাবারের স্টল ঘুরে দেখলাম।